হাই এভরিওয়ান, পাতঙ্গে ট্রাই করা স্ট্রিট ফুডের ভিডিও যেন শেষই হচ্ছে না। আমার গ্যালারি ভর্তি শুধুমাত্র পাতঙ্গের ট্রাই করা এই স্ট্রিট ফুডগুলো। ব্যাংককের চেয়ে আমি পাতঙ্গের স্ট্রিট ফুডই কিন্তু বেশি ট্রাই করেছিলাম। সো আজকের ভিডিওতে দেখাবো এই দারুণ মজার নিউটেলার যে কেক টাইপের একটা প্যানকেক টাইপের ফুড আমি ট্রাই করেছি, যদিও আমার নামটা এখন মনে পড়ছে না। থাই প্যানকেক বানানা টাইপের একটা নাম ছিল। সো এটাতে এগ থাকে, কোকোনাট থাকে অ্যান্ড অলসো চিজও ইউজ করে তারা, যদি অ্যাডিশনাল কেউ চায়। প্যানকেকের যে শিটটা আছে সেটার উপর এভাবে করে দিয়ে সেটাকে একটু মোগলাইয়ের মতো করে ফোল্ড করে দেন তারা ভেজে এটার উপর নিউটেলার একটা লেয়ার দিয়ে দেয়, যেটা আমি দেখাবো ভিডিওতে। অ্যান্ড এটাও খুব ডিলিশিয়াস ছিল। আমি ভিডিওতে শেয়ার করে দিচ্ছি বাকি প্রসেসটা। দেখতেই খুব লোভনীয় লাগছে, যেটার মধ্যে প্যানকেকের সাথে কোকোনাট অ্যান্ড এগ ছিল। খুবই ক্রাঞ্চি ফ্লেভার। এটা হচ্ছে কোকোনাট নিউট্রেলা, যেহেতু নিউট্রেলা তো আছেই, কোকোনাটটা কিন্তু খুব ক্রাঞ্চি একটা ফ্লেভার দিচ্ছে। অনেকগুলো থাই ফুড ট্রাই করতে করতে আমরা চাচ্ছিলাম একটু বাঙালি আনা খাবার খেতে, বাট আমরা খুঁজেও পাইনি বাঙালি খাবার তেমন একটা। তো আমরা এখানে একটা আফগানি খাবার পেয়েছি, যেটার মধ্যে চিকেন অ্যান্ড বিফ শর্মা। এটা একটা মুসলিম দোকান ছিল, সেখান থেকে আমরা বিফ অ্যান্ড হচ্ছে একটা চিকেন দুইটা শর্মাই অর্ডার করি। অ্যান্ড আমাদের ডিসিশনটা খুবই ভালো ছিল। আমরা অনেকক্ষণ পর একটা মজার একটা ডিশ খেয়েছি, যেটা বাঙালি বাঙালি ফিল ছিল, স্পাইসি অ্যান্ড স্মেল সব কিছু দিয়ে। আমার কাছে 10 আউট অফ 10 টেস্ট লেগেছে এই দোকানটার শর্মাগুলো। তো চলুন দেখাই আপনাদের শর্মাগুলো আমি কীভাবে খেয়েছি। আমার শর্মা খাওয়ার স্টাইল দেখে বোঝাই যাচ্ছে যে আমি অনেক দিন পর মনে হচ্ছিল যে বাংলা টাইপের কোনো ফুড খাচ্ছিলাম। আমার খুবই ক্রেভিংস হয়েছিল ঝাল টাইপের কিছু খেতে। সেখানে গিয়ে এই সসটা দিয়ে ডিপ করে খেতে তো আরও অসাধারণ টেস্ট। আমি যদিও হয়তো বা এক্সপ্লেন করতে পারছি না, বাট তখন আমার কাছে এটা যে কী ছিল, তখন সিচুয়েশনটা আসলে এখন এক্সপ্লেন করার মতো না, খুবই ডিলিশিয়াস। একটা ইউনিক আইটেম ট্রাই করেছি, যেটা ফায়ার গান দিয়ে ইউজ করে তারা বানায়, স্টেকের মতো পিস সামনে সাজিয়ে রাখে, যেটা বিফ ছিল, রেড মিট। অ্যান্ড ওখান থেকে আপনারা চুজ করলে গ্রাম অনুযায়ী তারা মেপে আপনাদেরকে সেটাই স্লাইস করে এভাবে ফায়ার গান দিয়ে ফ্রাই করে দেন দিবে উইথ ভেজিটেবল। এখানে অন্য কারো অর্ডার মেক করছিল, যেটা আমরা লাইভ দেখছিলাম। অ্যান্ড আমাদেরকে প্রিপেয়ার করার পর ভাইয়াটা একটু টেস্ট করতে দেয়। আমরা টেস্ট করে আগে মিটটা ভালো মতো হয়েছে কিনা এটা বোঝার জন্য টেস্ট করে তারপর এটা ট্রাই করতে চাচ্ছিলাম। সো সেটাতেই হেল্প করে। ভাইয়াটা টেস্ট করার জন্য একটা ফ্রাই করা বিফ আমাদেরকে দিয়েছিল। আমরা টেস্ট করে অ্যাগ্রি হয়েছি, স্মেল নিয়েছি, তারপর আমরা অর্ডার করি। দেন আমাদেরটা এখন প্রিপারেশন চলছে, এখন যেটা বানাচ্ছে। স্মেলটাও খুব দারুণ, কেননা এখানে বারবিকিউ সসের সাথে একটা ভালো রকমের স্মেল ছড়ায়। আমাদেরটা বানানো শেষে আমাদেরকে দেয়। আমি চেষ্টা করছি ভিডিওতে সম্পূর্ণটা নেওয়ার জন্য। এখানে একটা মজার ঘটনা আমি শেয়ার করবো। সামনে আমাকে জিজ্ঞেস করেছিল যে কেমন টেস্ট, আর আমি এভাবে রিপ্লাই দিয়েছিলাম 3 দিন সেখানে থেকে মনে হচ্ছিল আমার ভয়েসটাও থাই পিপলের মতো। চেষ্টা করো। চিলওয়ালের মতো, চিলওয়াল বিফ। থাইল্যান্ডের মানুষ এভাবে হা করে রিপ্লাই করে, না আমারও অভ্যাস হয়ে গিয়েছিল তাদের সাথে কথা বলতে বলতে। তো আমি আরও কিছুটা দেখাচ্ছি। এখানে পপকর্ন ভাজছিল, যেটা তাদের বলে ভেজে দিবে। এরপর আমরা একটা শেক ট্রাই করি, যেটা কোকোনাট শেক ছিল সেখান থেকে, যেটা 100 বাত ছিল প্রায় প্রাইস। অ্যান্ড এই ড্রিঙ্কটাও খুব রিফ্রেশিং ছিল, যেখানে হচ্ছে কোকোনাটের সাথে আরও এক্সট্রা অ্যাডিশনাল সুইটনার অ্যাড করে দিয়েছিল। টেস্ট ভালো ছিল। এরপর আমরা একটু হেঁটে দেখি যে আরও কী কী পাওয়া যায়, যেহেতু
অলরেডি আমরা ফুল, তাই আজকে ডিনারে আর কিছু তেমন একটা খাওয়া হবে না, বাট আমরা দেখতে তো আর কেউ বারণ করবে না। সো স্ট্রিটে হেঁটে আরও দেখছিলাম পটেটো দিয়ে একটা ডিশ করছিল, অ্যান্ড দেন আরও ফিশ আইটেমের মধ্যে অনেক ধরনের আইটেমগুলো সামনে রেখে দিয়েছিল, ঠিক ফিশ মার্কেটের সামনে। আমার মনে হয় সন্ধ্যার দিকে যেগুলো সেল না হয় সেগুলো নিয়ে তারা এভাবে স্ট্রিটের ওপর বসে, যাতে করে যারা দুপুরে ট্রাই করেনি বা যারা ট্রাই করতে চাচ্ছে তারা ট্রাই করতে পারে। এখানে শার্ক দেখছিলাম। সো এই পর্যন্তই আজকে, দেখা হবে আবারও নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।